আসসালামু আলাইকুম। আমি মমতা মুশতারি বলছি যশোর থেকে। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সংসারের ব্যস্ততা আর শরীর খারাপকে একটু পাশ করে রেখে ঈদের পরের দিন বেশ সকাল সকাল আমরা চলে গিয়েছিলাম মেজো ছেলের বন্ধুর বাসায়। ছেলের বন্ধু বললে হয়তো অনেকে অবাক হবেন যে ছেলেরা তো ছোট ছোট, তারপরও তাদের বাসায় কেন? হ্যাঁ, তাদের বাসায় ভাবি এবং ভাইয়া অনেক অমায়িক মানুষ। আর ভাবি এত বেশি করে ফোন করেছিল আমাকে, এতবার দাওয়াত দিয়েছে, শরীর খারাপকে পাশ করে রেখে পৌঁছে গেছি ভাবির বাসায় বা ছেলের বন্ধুর বাসায়। প্রথমে ঢুকে মনে করেছিলাম ওখানে গিয়ে কোনো ভিডিও করব না, অপরিচিত জায়গা, অপরিচিত পরিবেশ, বা ভাবি বা ভাইয়া কি মনে করবে সেটা মনে করে। তো যাই হোক, তবে একটা জিনিস শুনে অনেক বেশি অবাক হলাম যে ভাবি এবং তার বাচ্চারা নাকি নিয়মিত আমার ভিডিও দেখে। কথাবার্তা বা গল্পের এক পর্যায়ে যখন এই খবরটা জানতে পারলাম, তখন কিন্তু আমি আর এক মুহূর্ত দেরি করিনি, যদিও তখন বেশ দেরি হয়ে গিয়েছিল ভিডিও শুরু করতে। তো যাই হোক, যখন থেকে শুরু করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। ওখানে গিয়ে তো পুটুলি বাবা আরামসে একটা ঘুম দিল, আর এখানে বাচ্চারা রেডি হচ্ছে একটু ওদের বাবা আর ভাইয়ার সাথে একটু বাইরে যাওয়ার জন্য। আমাকে 3 টাকা দিয়েছে, কিন্তু আপনি আমার থেকে ফর্সা 5 টাকা নিয়ে গেছে। আর ফর্সা টাকা ভালো লাগে, ফর্সা কাগজ টাকা আপনি নিয়ে গেছে 5 টাকা। কাগজের টাকা আমি বানাই এটা 5 টাকা। আরে এই কাগজে প্রিন্ট করে আনবো, পুরো 500 টাকা করে প্রিন্ট করে আনবো। না, আগে নিয়ে আসতে হবে, তারপরে ওকে নিয়ে আসবো তো প্রিন্ট করে নিয়ে কোচিং আগে নিয়ে আসতে হবে। তারপর আমার আব্বু আছে যে দোকানে কাজ করে না, এই যে মোটর বাসের দোকানে, ওই দোকানের থেকে অনেক পয়সা হয় যে মালের প্যাকেট থাকে না, ওই মালের প্যাকেট প্রিন্ট করে, তাই জন্য ওই থেকে আমি পারবো। তো চায়ের মধ্যে ভিজাতে হয়। আমি একটা মুভি দেখছি, ওর মধ্যে চায়ের মধ্যে ভিজালে টাকা নরম হয়ে যায়। টাকাগুলো নরম হয়ে গেলে সেই টাকাটা আমরা দোকানে গেলে লোকটা দিয়ে দেবে, ওই খাবার দেবে, তারপরে আমরা বড় লোক হয়ে যাবো। কি করে? নকল টাকা দিবে। ও হ্যাঁ, নকল টাকা দিয়ে। হ্যাঁ, এবার আমি দেখছি। বাচ্চারা ভাইয়ার সাথে ঘুরতে গিয়ে ওরা তো ওখানে গল্পে মশগুল, আর এদিকে ভাবি তার গ্র্যান্ড কিচেন থেকে আমাদের জন্য তৈরি করেছিল বেশ মজার মজার সব খাবার। যদিও রান্নাঘরে এখনো রান্না বাড়া চলছে, এজন্য রান্নাঘরের একটু অবস্থা খারাপ আছে, তারপরেও এত আইটেম ভাবি করেছিল, মাশাল্লাহ করে। ভাবির হাতের রান্নাও অনেক বেশি মজার। তো যাই হোক, আমরা কিন্তু খাওয়া দাওয়ার সমস্তটা শেষ করেছি, আর তারপরই আর কি ভিডিও ফুটেজ নিচ্ছি এখন।
বাচ্চারা ওখান থেকে ঘুরে এসে অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল, তো যার জন্যে বাচ্চারা আগে আগে খেয়ে ফেলেছে। আর সেসব ভিডিও ফুটেজ আমি নিতে পারিনি, সেটা তো আপনাদের কাছে কারণটা আমি আগেই বলেছি। তো যাই হোক, এখন সমস্ত কিছু মিলিয়ে বাচ্চারা কিন্তু একটা খুব সুন্দর কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। আর সমস্ত কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, আর এত বেশি উপভোগ করেছে জিনিসটা আমার বাচ্চারা, আর ফিরে আসতেই চাইছিল না। আর ভাবির বাচ্চারাও, সে তো বলার কোনো অপেক্ষাই রাখে না। মাশাল্লাহ করে বাচ্চাগুলো এত লক্ষ্মী, এত লক্ষ্মী। তো এই যে দেখতেই পাচ্ছেন, এখানে ছোট মামনিটার মন খারাপ, আমরা চলে আসছিলাম তাই। ওরা একেবারে গুছিয়ে আমাদের সাথে রেডি, চলে আসবে তাই আমাদের সাথে। তো যাই হোক, এই যে বড় মামনিটা দেখতেই পাচ্ছেন হাসছে, কিন্তু তার ভিতরেও কিন্তু একটা মলিনতার হাসি। আমার বাচ্চাদেরও বেশ মন খারাপ, দেখে বুঝতেই পারছেন। ওরাও ভাবির 2 বাচ্চাকে সাথে নিয়ে আসতে পারলে খুব বেশি খুশি হতো। তো যাই হোক, ভাইয়া ভাবি বাচ্চাদের সাথে একটা সুন্দর দিন কাটিয়ে অসম্ভব ভালো লাগার কিছু মুহূর্ত কাটিয়েছি। এই সাথে হাজারো সুখের স্মৃতি মনে নিয়ে ভাবির বাসা থেকে বিদায় নিয়ে আমাদের বাসার দিকে রওনা করছি, আর ভিডিও থেকেও বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।